হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি লাভ। সো গাইস আমরা দুটো পেস্ট্রি কিনে এনেছিলাম। পেস্ট্রি বলে অপমান করে। দাঁড়াও এক সেকেন্ড, একটু তোমাকে কমায়। সরি পেস্ট্রি না, পেস্ট্রি দিস ইজ রেড ভেলভেট। দিস ইজ রেড ভেলভেট। ইয়েস। এটা হচ্ছে আমার বোনের খুব ফেভারিট। Happy anniversary. গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম ধানবাদ। তো আজ চলে যাচ্ছি সকাল সকাল ঘুরতে। তো একটু লেট হয়ে গেছে, আমরা ভেবেছিলাম আরেকটু আগে বেরোবো, বাট নিয়ে মানে বাচ্চা নিয়ে একটু আগে বেরোবো একটু মুশকিল, কারণ প্রচুর কাজ থাকে। তো সেই জন্য একটু লেট হয়ে গেছে, 10:30টার মতো বাজছে। আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো প্রথমে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব পরেশনাথ পাহাড় আর তোপচাঁচি লেক। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। আর যদি সময় থাকে তো ভাটিঙ্গা ওয়াটারফলসটাও দেখবো। তো দেখা যাক কতটা কি হয়। আপাতত আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তারপরে আমাদের যাত্রা শুরু হবে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। ভূতা বলে দাও মামা। ভূতা বলে। তো আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। জ্যামটা দেখো, এখানে দেখাও জ্যামটা, তাহলে বুঝতে পারবে। পুরো লাল হয়ে আছে সব কিছু লাল। বাপরে, আমরা ঠিক টাইমে অ্যারাইভেল হতে পারবো বলে মনে হচ্ছে না, বলো। 12-1টা দিয়ে দিয়েছে পরেশনাথ। যা বলেছে ধানবাদের রোডে যেটা সবথেকে বেস্ট হবে সেটা হচ্ছে মোটো ব্লগিং। যে যেদিক থেকে পাচ্ছে আসছে, যেদিক থেকে কোনো ট্রাফিক নেই, কিছু নেই, ট্রাফিক পুলিশ নেই, মানে সিরিয়াসলি এত বড় একটা সিটি, সেখানে কোনো কোনো কিছুই ব্যবস্থা ঠিকঠাক নেই, বলো। আমি তো একটাও ট্রাফিক পুলিশকে দেখতে পেলাম না। জাস্ট দেখো, ঘুরে গেল। জাস্ট দেখো ভাই সাহেব, আমি যাবো না এমন রে ভাই। কি ভগবান, মানে কোনো রুলস মানছে না কেউ, যে যেদিকে খুশি, কোনো কথা হবে না। তো আমাদের আজকে ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা আর সাথে হচ্ছে তড়কা। সূর্য একটু খাবে, সূর্য খাওয়ার জন্য ওয়েট করে আছে, তারপর একটু চা খাবে সূর্য। তো কাল থেকে আমি এটা খুব মিস করছিলাম, তো ফাইনালি পেলাম মাটির ভাড়ে চা। ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো ফার্স্ট ডেস্টিনেশন যেটা ছিল সেটা হচ্ছে তোপচাঁচি লেক। জঙ্গলের, মানে জঙ্গল নয়, গ্রাম মনে হচ্ছে এখানে আছে নাকি, বলো তো একটা মন্দির আছে, হ্যাঁ জঙ্গলও আছে। তখন এত সুন্দর রাস্তায় চালিয়ে পরে আবার ওয়ার্ক খাবার রাস্তায় চলে 1 কিলোমিটার। তো তোপচাঁচি লেকে ঢুকতে যাওয়ার আগে এখানে একটা এন্ট্রি ফির জন্য 100 টাকা দিতে হলো কারে, নাকি কার 100 আর হচ্ছে 2 হুইলার হচ্ছে 50 টাকা। আর পার্টি যদি করতে চাও 2000 টাকা দিতে হবে, মানে যদি এখানে পিকনিক করতে চাই মেনলি 2000 টাকা লাগবে। সমস্ত কিছু লেখা আছে। আমাদের সেরকম না। ও বাবা বলো না, বলো বলতে নেই, বলো। কি সুন্দর গাছগুলো দেখো, গাছগুলো 200 বছরের পুরনো মনে হচ্ছে। তো 100 টাকা করে যে নিচে রাস্তাটা বাগায়নি কেন? তো পেছনে হচ্ছে পরেশনাথ ভিউ, আর এখানে দেখো 3 জেনারেশন। মাথায় একটা টুপি দে, ঠান্ডা হাওয়া দিচ্ছি।
তো ওটাই হচ্ছে পরেশনাথ পাহাড় আমি যতদূর জানি। আর এখানে হচ্ছে লেকটা, কি অপূর্ব লাগছে দেখতে, মানে সিরিয়াসলি প্রকৃতির সৌন্দর্য যেন একদম ঢেলে ঢেলে দিয়েছে, এরকমই লাগছে। দারুণ সুন্দর, জলে পুরো পরিপূর্ণ। আমাদেরকে বলে দিল আর কি যে কেউ জলে নামবেন না, আর বোট তো অ্যালাউ নেই, বাট একটু জল কম থাকলে মনে হয় এখানে বোটও চলে। আর এই রাস্তাটা হয়ে যদি হেঁটে যাও তাহলে একটা দারুণ মানে ইয়ে পাবে আর কি, সিনিক ভিউ দেখতে দেখতে যাবে। আর এখানের ভিউটা জাস্ট দেখো, বাপরে, এখান থেকে জলটা যাচ্ছে। তো আমরা ফার্স্টে তোপচাচি এসে খুব ভালোই করেছি, কারণ এই ড্যাম যে সব জিনিসগুলো আছে সেগুলো একটু রোদের সময় দেখতে বেশি সুন্দর লাগে, সন্ধ্যের পর অতটাও ভালো লাগতো না। তো এরপরে আমরা এখান থেকে যাব উত্তম কুমারের বাড়ি। এখানে উত্তম কুমারের বাড়ি আছে নাকি, হ্যাঁ, বাট উত্তম কুমারের বাড়িটা বিক্রি হয়ে গেছে, কিন্তু তবুও আর কি উত্তম কুমার নাকি, মহানায়ক উত্তম কুমার এখানে বাড়ি কিনেছিল। আর ভিউটা দেখো পিছনে, অসাম লাগছে। তো এইদিকে হচ্ছে টোটাল লেক, আর এটাতে প্রচুর জল এখন ভর্তি। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, ওহো, এটা দেখেই দারুণ লাগছে। মানে নিচে যারা নেমেছে তাদেরকে ছোট ছোট লাগছে এখান থেকে, এটা অনেক নিচে। আর এখান থেকে পুরো জলটা এক্সট্রা যেটা ওয়াটার আছে সেটা পুরো বেরোচ্ছে এখান থেকে। নেমেছে ওই যে ওই দিক থেকে, ওই যে ওই রাস্তাটা ধরে আস্তে আস্তে করে নেমেছে। কিন্তু এটা মাঝে মাঝে একটানা দেখলে মাথা ঘুরিয়ে দেবে, পুরো সব দিক থেকে জল পড়ছে। বাস দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। দেখো পাহাড়ের কোলে একটা মন্দিরও আছে, বজরংবলীর মন্দির, দারুণ সুন্দর লাগছে। যাবে নাকি মামুনি? মামুনির পায়ে ব্যথা, না হলে যেতাম। তো আমাদের তোপচাচি ঘোরা হয়ে গেল, টাটা তোপচাচি। তো এখন আমরা চলে এসেছি মহানায়ক উত্তম কুমারের বাড়িতে। বাড়ি খোলা, একদম নিজের পার্সোনাল প্রপার্টি লাগছে, যদিও বা এখন বাড়িটা বিক্রি হয়ে গেছে, তবু একটা কোনো সময়ে মহানায়ক উত্তম কুমার এই বাড়িটা কিনেছিল। তো মনটা একটু ভয় পাচ্ছিল যে ঢুকতে দেবে, যদি হয়ে গেছে তাহলে এটা ঢোকা ঠিক না। না না, এটা শো করার জন্যই রেখেছে, সবাই এলাও আছে, আমি দেখেছি ভিডিওতে। হ্যাঁ, এই হচ্ছে সেই বাড়ি। গোলু বলেছে সামনে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলবো। তো যাই হোক তুলুক, এখানে অনেকেই পেরিয়ে যাচ্ছে কিন্তু কারুর কোনো হ্যাচক্যাচ নেই। না ঠিক আছে দাঁড়াও, তোমার ছবিটা তুলে দিই আগে। দিয়ে অনেক উকি ঝুঁকি মারছিলাম, আর মারতে মারতে দেখতে পেলাম যে এখানে অনেক পুরোনো দিনের আসবাবপত্রও আছে, আর এখানে অনেক চেয়ার টেয়ার আছে। তবে তুমি ক্যামেরাতে যতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ অতটা কিন্তু নয়, অ্যাকচুয়ালি ভিতরটা সম্পূর্ণ অন্ধকার। আইফোন কিভাবে ক্যামেরাটাকে বিল্ড করেছে আমি জানি না। দেখো কিরকম লাগছে, তুমি খালি চোখে এরকম দেখতে পাবে না, আমি সেটাই তো পুরো ক্লিন একদম। বাট এটা অনেক পুরোনো ঐতিহ্য, মানে ল্যাভিশ বাড়ি ছিল সেই টাইমে, এটা বলতে হবে। কিন্তু কেউ মেইনটেইন করে না, কিছু মেইনটেইন নেই। আপাতত সুইচবোর্ড সবই ভাঙা। একটা ফ্যান আছে, এইদিকে দেখে কিছু দেখতে পাওয়া যায় নাকি ক্যামেরা দিয়ে উঁকি মেরে। ভেঙে দিয়েছেন এগুলো, খারাপ হলো টাইমের সাথে সাথে। বাট ইটস এ হিউজ প্রপার্টি। এখানে এটা নিচে রান্না করছিল, ওইটা স্টাফ কোয়ার্টার ছিল। আমি বানিয়ে দিচ্ছি সব, বলো না, এটা স্টাফ কোয়ার্টার ছিল। হ্যাঁ বলেছিল। আর ওই বেঞ্চটাতে বসে মাঝে মাঝে উত্তম কুমার সিগারেট খেতে বিকেলবেলা। ওই বেঞ্চটাতে এতগুলো ছিল কিন্তু একটাও সেরকম ছিল না, ওই বেঞ্চটাতে বসতো যাতে কেউ দেখতে না পায়, অনেক দূরে না ওইটা, তার জন্য। তো যাই হোক আর কি, মা তুর্য ওরা সবাই আমাদের গাড়িতে আছে। ওরা বললো যে আর নামবো না, বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাই বাই।
উত্তম কুমারের হাউস, ভালোই লাগলো। ভালো লাগলো বেশ। চলো চলো, But এটা একটু maintain করে একটু মেনটেন করে রাখতে পারে, মানে অ্যাটলিস্ট দেখো, যারা, actually কি বলতো, আমাদের কাছে মনে হয় উত্তম কুমার হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছিলাম, মানে ইয়ে করে আর কি যতটা মাইনে রাখে, হ্যাঁ, যতটা ভ্যালুয়েবল হয়তো অন্য কারোর কাছে না। ঝাড়খণ্ডে অতটাও না না না, মানে এটা যদি এরকম করে রাখতো, যত বাঙালি টুরিস্ট যারা আছে তারা তো একবার না একবার যেতই যেত। এমনকি যদি আর এনটিভি, তোপচাচিতে বেশিরভাগ বাঙালি tourist এমনকি যদি এনটিভি নিয়ে বলতো যে তাহলে ঢুকা যাবে, তাহলেও ঢুকা তাহলেও যেত, ঢুকতো। কোনো অসুবিধা ছিল না। বাট ইয়া ইটস ওকে, চলো যাওয়া যাক। অলি বেবিকে দেখতে সেই লাগছে, আর তার ভিতরে কে বেবি? এটা চলো যাবে। ছোট বেবি,